২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। বিশ্বাস করুন, রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এটা একটা মেগা টার্নিং পয়েন্ট হতে চলেছে। টানা ১৫ বছর পর এবার যেভাবে ভোটাররা বুথমুখী হয়েছেন, যে উন্মাদনা আমরা দেখেছি, তা এক কথায় ঐতিহাসিক। এই পুরো নির্বাচনটা আসলে একটা বিশাল অঙ্কের খেলা আর সামাজিক পরিবর্তনের ওপর দাঁড়িয়ে আছে। একটা বড় প্রশ্ন সবার মুখে মুখে, এবার কি রাজ্যে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? আজকের এই বিশ্লেষণে আমরা সরাসরি ডেটা আর ফ্যাক্টসের গভীরে ডুব দেব। আজকের এই পর্বে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হল এক্সিট পোলে কার পাল্লা ভারী, সট্টা বাজারের চমকপ্রদ পূর্বাভাস, গেম চেঞ্জার SIR বা ভোটার তালিকার শুদ্ধিকরণ প্রক্রিয়া, জেলার মেগা লড়াই, ভবানীপুরের সেই হাই ভোল্টেজ মহারণ, আর সবশেষে পরিবর্তন না প্রত্যাবর্তন। তাহলে শুরুতেই আসা যাক এক্সিট পোলের কথায়। বিভিন্ন সমীক্ষক সংস্থা ঠিক কী বলছে? কার পাল্লা ভারী এবার? ১৪৮ সংখ্যাটা মাথায় গেঁথে নিন। ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সরকার গড়তে গেলে ঠিক এই ম্যাজিক ফিগারটাই ছুঁতে হবে যে কোনো দলকে। এই ১৪৮-এর হিসেবটা মাথায় রেখেই চলুন আমরা বিভিন্ন সংস্থার ডেটাগুলো একটু খতিয়ে দেখি। দেশের ৬টি বড় সমীক্ষক সংস্থার ডেটা এক জায়গায় করলে কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ছবি পাওয়া যায়। একটু খেয়াল করলেই দেখবেন ৬টি সংস্থার মধ্যে ৫টিই বলছে এবার বাংলায় ক্ষমতার পরিবর্তন হতে পারে। তারা বিজেপিকে ১৪৮-এর কাছাকাছি বা তার বেশ ওপরে রাখছে। উদাহরণস্বরূপ প্রজাপোল বলছে বিজেপি পেতে পারে ১৭৮ থেকে ২০৮টি আসন। কিন্তু দাঁড়ান, পিপলস পালসের ডেটাটা দেখুন, তারা কিন্তু একেবারে উল্টো কথা বলছে। তাদের মতে তৃণমূল কংগ্রেস ১৭৭ থেকে ১৮৭টা আসন নিয়ে বিপুল ভোটে ফিরে আসছে। এই যে একটা চরম বৈপরীত্য, এটাই কিন্তু প্রমাণ করে দেয় এবারের নির্বাচনটা কতটা আনপ্রেডিক্টেবল বা জটিল। এক্সিট পোলের পর এবার একটু চোখ রাখা যাক সাট্টাবাজার বা আন্ডারগ্রাউন্ড বেটিং মার্কেটের দিকে। এখানেও কিন্তু এক অদ্ভুত আঞ্চলিক ফারাক আছে, জানেন? মুম্বাইয়ের বাজার বিজেপিকে ১৭৫ থেকে ১৮৫টা আসন দিয়ে একেবারে ক্লিয়ার মেজরিটি দিচ্ছে। কিন্তু অন্যদিকে দিল্লি বাজারের ছবিটা সম্পূর্ণ আলাদা। তারা বলছে তৃণমূল কংগ্রেস ১৪৬ থেকে ১৪৯টি আসন পেয়ে খুব সামান্য ব্যবধানে জিততে পারে। এই যে দুটো বড় বাজারের দুরকম মত, এতেই বোঝা যায় গ্রাউন্ড রিয়ালিটি আসলে কতটা টানটান। আর রাজস্থানের বিখ্যাত ফলোরি বাজারের কথা না বললেই নয়, তাদের প্রেডিকশন তো আরও রোমাঞ্চকর। তারা বলছে এটা একেবারে একটা ক্লিফ হ্যাঙ্গার হতে চলেছে। তৃণমূল পেতে পারে ১৪০ থেকে ১৪৩টা আসন, আর বিজেপি ১৪৬ থেকে ১৪৯। মানে বুঝতে পারছেন তো, মার্জিন এতটাই কম যে খেলা যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে। এই যে এত হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা আমরা বলছি, এর পিছনে সবচেয়ে বড় গেম চেঞ্জার ফ্যাক্টরটা কি জানেন? সেটা হলো SIR। চলুন বিষয়টা একটু ক্লিয়ার করা যাক। SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ, খুব সহজ ভাষায় বলতে গেলে এটা হলো ভোটার তালিকা শুদ্ধ করার একটা অত্যন্ত কড়া প্রশাসনিক পদক্ষেপ। আর এর ইম্প্যাক্ট শুনলে আপনি চমকে যাবেন। রাজ্য জুড়ে প্রায় ৯০ লক্ষ ভোটারের নাম বাদ গেছে এই প্রক্রিয়ায়। এছাড়াও আরও ২৭ লক্ষ ভোটারের তথ্যে নানা ধরনের ত্রুটি বা ডিসক্রিপেন্সি ধরা পড়েছে। এর ফলে যেটা হয়েছে, ওই প্রক্সি বা ফেক ভোটের যে একটা প্রথাগত সিস্টেম ছিল, সেটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। ৩৮,১৮৪। শুধু এই সংখ্যাটা একবার দেখুন। উত্তর ২৪ পরগনার মতো একটা বড় জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে গড়ে ঠিক এতজন ভোটারের নাম বাদ পড়েছে। একটু অঙ্ক কষালেই বুঝবেন, এর মানে হল প্রত্যেকটা বড় রাজনৈতিক দলের পকেট থেকে গড়ে প্রায় ১৯,০০০ করে নিশ্চিত ভোট উধাও হয়ে গেছে। এই ১৯,০০০ ভোটের সুইং ফ্যাক্টর যে কোনো হেভিওয়েট প্রার্থীর জয় পরাজয়ের হিসেব একেবারে উল্টে দেওয়ার জন্য যথেষ্ট। এই SIR এর পাশাপাশি ডেমোগ্রাফিক্সও কিন্তু বেশ বড়সড় একটা শিফট দেখা যাচ্ছে, বিশেষ করে মহিলা ভোট ব্যাংকে। ঐতিহাসিকভাবে মহিলারা তৃণমূলের একটা বড় ভরসার জায়গা। ২০২১ সালে যেখানে ৬৬ থেকে ৭০% মহিলা তৃণমূলকে ভোট দিয়েছিলেন, এবার ডেটা বলছে সেটা ৪৫ থেকে ৪৮% নেমে আসতে পারে। ডেটা অ্যানালিস্টরা মনে করছেন সাম্প্রতিককালে আরজি কর বা সন্দেশখালির মতো ইস্যুগুলো এই প্রথাগত ভোট ব্যাংকে একটা বিরাট ধাক্কা দিয়েছে। এবার রাজ্যের সার্বিক চিত্রটা তো দেখলাম, কিন্তু আসল খেলাটা তো হচ্ছে জেলায় জেলায়। চলুন কয়েকটা গুরুত্বপূর্ণ জেলার মেগা ফাইটগুলো একটু দেখে নেওয়া যাক। শুরুতেই আমাদের খাস কলকাতা।
শহরে এবার 85%রও বেশি ভোট পড়েছে, যা রীতিমতো রেকর্ড। ডেটা সায়েন্টিস্টরা বলছেন এই বিপুল ভোটটা মূলত এসেছে উচ্চবিত্ত আর মধ্যবিত্তদের কাছ থেকে। এরা সাধারণত সরকারি প্রকল্পের চেয়ে গুড গভর্নেন্সকে বেশি গুরুত্ব দেন। জোড়াসাঙ্ক বা শ্যামপুকুরে লড়াই 50-50 হলেও শহরের এই অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধী হাওয়াটা এবার বিজেপির দিকে যাওয়ার একটা জোরালো সম্ভাবনা আছে। অন্যদিকে নদিয়া জেলায় গেলে দেখবেন সেখানে একটা স্পষ্ট উত্তর দক্ষিণ বিভাজন। উত্তর নদিয়া যদি তৃণমূলের শক্ত ঘাঁটি হয়, তবে দক্ষিণ নদিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ মতুয়া ভোট ব্যাংক কিন্তু এবার বিজেপির দিকে ঝুঁকেছে বলে ডেটা ইঙ্গিত দিচ্ছে। এবার আসি রাজ্যের সবচেয়ে বড় জেলা উত্তর 24 পরগনায়। একটু আগেই যেখানে এসআইআরের বিশাল প্রভাবের কথা বলছিলাম, এখানে ওই 19,000 ভোটের সুইং ফ্যাক্টর মারাত্মকভাবে কাজ করছে। আর এর পাশেই দক্ষিণ 24 পরগনা, যেটাকে বলা হয় তৃণমূলের একেবারে অভেদ্য দুর্গ। কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো সেখানেও এবার ফাটলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে ভাঙ্গরের মতো জায়গায় আইএসএফ ফ্যাক্টর আর বাম কংগ্রেস জোট প্রথাগত সংখ্যালঘু ভোটগুলো কেটে নিচ্ছে। আর এই বিরোধী ভোট ভাগ হয়ে যাওয়ার সরাসরি সুবিধা কিন্তু সমীকরণ অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। এরপর যদি সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের দিকে তাকাই, এখানকার ডেটা কিন্তু খুব কড়া মেরুকরণ বা পোলারাইজেশনের ইঙ্গিত দিচ্ছে। হুমায়ুন কবির ফ্যাক্টরের কারণে বেশ কয়েকটা কেন্দ্র একেবারে 50-50। ডোমকল বা জলঙ্গির মতো সিটে বাম এবং কংগ্রেস খুব স্ট্রং থাকায় তৃণমূলের ভোট ব্যাংক ভাঙছে। আর মজার ব্যাপার হলো ঠিক এই সুযোগটা কাজে লাগিয়েই খোদ মুর্শিদাবাদ বা বড়োয়ার মতো আসনগুলোতে বিজেপি রীতিমতো সারপ্রাইজ ভিক্টরি বা চমকপ্রদ জয়ের সম্ভাবনা তৈরি করেছে। এবার আসি সেই কেন্দ্রটার কথায়, যার দিকে গোটা দেশের নজর। ভবানীপুর, রাজ্যের সবচেয়ে বড় হেভিওয়েট মহারণ। ভারতের নির্বাচনী ইতিহাসে এটা একেবারে প্রথমবার ঘটল। একজন বর্তমান মুখ্যমন্ত্রীর সরাসরি লড়াই করছেন বর্তমান বিরোধী দলনেতার বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। এটা আর শুধু একটা সাধারণ কেন্দ্র নেই, এটা কার্যত হয়ে দাঁড়িয়েছে গোটা রাজ্যের ক্ষমতার একটা প্রতীকী সংঘাত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু অত্যন্ত আত্মবিশ্বাসী। তিনি একেবারে প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তিনি 30,000 ভোটের ব্যবধানে জিতবেন। কিন্তু আমাদের ডেটা অ্যানালিস্টদের ক্যালকুলেশন বলছে অন্য কথা। এসআইআরের কারণে ভবানীপুরে 40 থেকে 45,000 ভোটার এক ধাক্কায় কমে গেছে, অথচ ভোট পড়েছে 85.5%। এই পুরো অঙ্কটা কষলে দেখা যাচ্ছে এখানে লড়াইটা হতে চলেছে একটা চরম ফোটো ফিনিশ। জয় পরাজয়ের ব্যবধান হতে পারে মাত্র 400 থেকে 500 ভোট। ভাবা যায়? অবশ্য এই হাই ভোল্টেজ কেন্দ্র কিন্তু ভোটের দিন মোটেও শান্ত ছিল না। অদ্ভুত সব অভিযোগ উঠে এসেছে। শোনা গেছে প্রক্সি ভোট দেবার জন্য নাকি 2,500 নকল আঙুল কেনা হয়েছিল। এছাড়া বেশ কয়েকটা বুথে ইভিএম মেশিনে বিজেপির বোতামের উপর কালো সেলোটেপ লাগিয়ে দেবার মতো চাঞ্চল্যকর অভিযোগও জমা পড়েছে। এর পাশাপাশি বুথের বাইরে তৃণমূল সমর্থকদের বিক্ষোভ আর কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, সব মিলিয়ে ভবানীপুরের আবহাওয়া ছিল একেবারে ফুটন্ত। সবশেষে আমাদের আজকের বিশ্লেষণে আমরা আবার সেই মূল প্রশ্নটায় ফিরে আসব, এত বিপুল পরিমাণ ভোটদান আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? 93% রাজ্যের বেশ কিছু কেন্দ্রের সর্বোচ্চ ঠিক এই পরিমাণ ভোট পড়েছে। নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার কারণে এবার কিন্তু ওই সাইলেন্ট ভোটার বা নিঃশব্দ ভোটাররা একেবারে নির্ভয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। ভয়হীন পরিবেশে সাধারণ মানুষের এই বাঁধ ভাঙার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই কিন্তু এবারের নির্বাচনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। তাহলে প্রশ্নটা কিন্তু সেই একটাই, এই ঐতিহাসিক 93% ভোটদান কি টানা 15 বছরের শাসক দলের প্রতি অবিচল আস্থার প্রমাণ দিয়ে তাদের বিপুল প্রত্যাবর্তনের পথ তৈরি করবে, নাকি এসআইআরের মাধ্যমে ভোটার তালিকার এই শুদ্ধিকরণ এবং ডেমোগ্রাফিক পরিবর্তনের হাত ধরে বাংলায় একেবারে নতুন কোনো পরিবর্তনের সূচনা হবে? এক্সিট পোল বা আমাদের ডেটা অ্যানালিসিস অনেক সম্ভাবনার কথাই বলছে ঠিকই, কিন্তু চূড়ান্ত সত্যটা এখনও ওই ইভিএম মেশিনগুলোর ভেতরেই বন্দী। পরিবর্তন না প্রত্যাবর্তন, আপনাদের কি মনে হয়? এই উত্তরের জন্যই আমাদের সবাইকে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।